প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেক ছাগল পালনকারীকে চিন্তায় ফেলে দেয়। অনেক সময় দেখা যায় বাচ্চা হওয়ার কয়েকদিন আগে হঠাৎ ছাগলের একটি বাট ছোট হয়ে যায়, অথচ অন্য বাটটি স্বাভাবিক আছে। তখন অনেকেই মনে প্রশ্ন আসে যে এটা কি কোনো রোগের লক্ষণ, নাকি বাচ্চা হওয়ার আগে এমনটা হতে পারে। যদি ছাগলটি স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করে, জ্বর না থাকে, বাটে ব্যথা না থাকে বা শক্ত না হয় এবং অতিরিক্ত গরম ভাব বা ক্ষত না থাকে, তাহলে অনেক সময় এটি সাময়িক পরিবর্তনও হতে পারে। কিছু ছাগলের ক্ষেত্রে বাচ্চা হওয়ার আগে দুধ একপাশে কম জমতে পারে, তাই একটি বাট অন্যটির তুলনায় ছোট দেখায় বা দেখাতে পারে। যদি দেখেন একটি বাট হঠাৎ শুকিয়ে যাচ্ছে বা শক্ত হয়ে গেছে, স্পর্শ করলে ব্যথা পাচ্ছে বা লালচে হয়ে গেছে বা কোনো অস্বাভাবিক তরল বের হচ্ছে, তাহলে বিষয়টি অবহেলা করা ঠিক না, কারণ এটি বাটের সংক্রমণ, মাস্টাইটিস বা অন্য কোনো সমস্যার লক্ষণ হতে পারে। এতক্ষণ বিষয়টা আমি সম্পূর্ণ খুলে বললাম আপনাদেরকে। এবার আসি আমার দাঁড় ছাগলটাকে নিয়ে, কারণ যেই বিষয়টা নিয়ে আমি কথা বলছি সেটা আমার ছাগলের সাথেই হয়েছে। আমার দাঁড় ছাগলটা এবার 8বার বাচ্চা পাবো। তো এর আগে কিন্তু কোনোদিন এরকম প্রবলেম আমি দেখিনি। হঠাৎ করে পালান বা ওলহান নামালো, বাট দুটো বেশ খুব সুন্দরই ছিল, এক সাইজেরই ছিল। বেশ এক সপ্তাহ আগে থেকে আস্তে 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 বাটটা যেন শুকিয়ে দিয়েছে। আপনারা ভিডিওতে দেখছেন যে একটা বাট ফুলা আর একটা বাট শুকিয়ে যাচ্ছে। এর জন্য আমি আজকে ভেটেরিনারি ডাক্তারকে বাড়িতে ডেকেছিলাম ফোন করে। সে ডাক্তার এসেছিল, এসে ডাক্তার আমার ছাগলটাকে ভালো করে দেখলো, বাটে হাত দিয়ে দেখলো, পর্যবেক্ষণ করার পর সে আমাকে বলল অনেক সময় এরকম দেখা দেয়, এটা সাময়িক পরিবর্তনও হতে পারে। কিছু ছাগলের ক্ষেত্রে বাচ্চা হওয়ার আগে দুটি বাটের মধ্যে একটি বাটে দুধ বেশি থাকে আর একটি বাটে দুধ কম থাকে। তাই তিনি আমাকে বলল ছাগলের বাট ভালো আছে, ছাগল সুস্থ এবং ভালো আছে, বাচ্চা হওয়ার সময় সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মন অন্য রকম কথা বলছে, কারণ আমার এইরকম প্রবলেম কখনো দেখা দেয়নি। হঠাৎ করে এই প্রবলেম দেখা দিল কি কারণে আমি এখনো ধন আমার কাটছে না। কারণ যদি এই ছাগলের বাচ্চা হওয়ার পরেও যদি এই সমস্যা থেকে যায়, আর এই বাটকে যতই ডাক্তার দেখায় না কেন ঠিক করা অসম্ভবই হয়ে যাবে। কারণ অনেক গরুর ক্ষেত্রেও হয়, বাট কানা লেগে যায়, বাট সব ঠিক আছে কিন্তু দুধ আসে না, এরকমও হয়। তো আমার ছাগলের ক্ষেত্রে কি এই সমস্যাটা দেখা দিয়েছে, এটাই আমি ভেবে পেয়েছি না। কারণ আমি ছাগলকে এত যত্ন পরিচর্যার মধ্যে রাখি, আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন বা দেখেন, এত যত্ন পরিচর্যার মধ্যে রেখেও যদি এইরকম প্রবলেম দেখা দেয়, তাহলে একজন খামারির মনটা কিরকম হয়। আর যদি এই প্রবলেম যদি কোনো খামারি ভাইয়ের সাথে হয়ে থাকে, তার যদি অভিজ্ঞতা থাকে, তো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ এই বিষয়টা নিয়ে কোনো অভিজ্ঞতাই নেই আমার, যে বাটটা ঠিক হবে কি হবে না সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাই আমি সকল খামারি ভাইকে একটা কথাই বলবো, খামার করলে অনেক কিছু শিখতে পারবেন বা অভিজ্ঞতা হবে। কারণ আমার এই অভিজ্ঞতাটা একবারই নেই যে ছাগলে একটা বাট ফোলা একটা বাট শুকিয়ে যাচ্ছে, এটা আমার কাছে প্রথম। তাই এটাও আমার কাছে একটা অভিজ্ঞতা হলো। তাই খামার করা যত সহজ, খামারে পরিচর্যা যত্ন করা অতটাই কঠিন। কারণ একটা ভালো জাতের ছাগল যদি অসুস্থ হয়ে যায়, তাহলে সম্পূর্ণ ক্ষতিটা হবে একজন খামারি ভাইয়ের। কারণ তার মনটা ভেঙে যাবে, তা সে আবার দ্বিতীয়বার তৈরি করতে গেলে আর ভালো জাতের ছাগল নাও হতে পারে। যেমন আমার কথাটাই বলি, আমার এই ছাগলটা লক্ষ্মী ছাগল, এবার এই ছাগলটা যদি কিছু হয়ে যায়, তাহলে আমার পরবর্তী ছাগল তো এই সেম এই ছাগলই হবে না, যতই এরই জাতের হোক না কেন, এর মতন আর হবে না। আমার যে পাঠির বাচ্চাটা আছে সেটা এর মায়ের থেকে একবারই আলাদা। আমার মতন প্রবলেম যদি কোনো খামারি ভাইয়ের হয়, তিনাকে আমি একটা পরামর্শ দেব, নিজের ইচ্ছা মতো কোনো ইনজেকশন বা ঔষধ ব্যবহার করবেন না, কারণ ভুল চিকিৎসার বড় সমস্যা হতে পারে। যদি লক্ষণগুলি অস্বাভাবিক মনে হয়, তাহলে একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিন, সে আপনাকে ভালো পরামর্শ দিয়ে দেবে। তাই আমার ছাগলের যাই কিছু হোক না কেন, আমি সঙ্গে সঙ্গে ভেটেরিনারি ডাক্তারের সঙ্গে পরামর্শ নিই। এতে আমার খামারের ছাগল আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ হয় বা সুস্থ থাকে। আপনাদের কি মনে হয় যে ছাগলের বাটটা ভালো হবে বাচ্চা হওয়ার পর? হ্যাঁ কি না সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। খামার করলে এরকম মুসিবত
আসতেই থাকবে। আমার এই দাঁত ছাগলটা আগেই বলেছি, বাচ্চা হওয়ার ঠিক আগ মুহূর্তে প্রচন্ড হারে অসুস্থ হয়ে যায়, তাকে দেখে খুব মায়া লাগে। তাই এইসব বিপদ আপদ দেখে ভয় পেলে হবে না, সামনে এগিয়ে যেতে হবে। কোনো খামারি ভাই যদি এই ভিডিও দেখে ভয় পায়, তাদেরকে বলবো আপনারা খামার করুন। এরকম বালা মুসিবত আসতেই থাকবে, তবেই তো আপনি একজন সফল খামারি হয়ে উঠতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।